3 বছর পর সিকিমের পরিবহন দপ্তরের সঙ্গে পারস্পরিক মৌ স্বাক্ষরিত হতে চলেছে। আর এই মৌয়ের মাধ্যমে দুই রাজ্যের সরকারি ও বেসরকারি যান চলাচলে বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে দুই রাজ্যের সরকার। বুধবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এই পারস্পরিক মৌয়ের বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন সচিব সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, সিকিমের পরিবহন উপদেষ্টা মদন সেন্টুরি, পরিবহন কমিশনার রাজ যাদব সহ দুই রাজ্যের পরিবহন সচিব, জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আগে দুই রাজ্যের মধ্যে 3000 করে যাত্রীবাহী গাড়ি চলাচল করত। পর্যটক ও যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সেই সংখ্যা দুই রাজ্যের ক্ষেত্রে বাড়িয়ে 4500 করা হয়েছে। এছাড়াও আগামীতে দুই রাজ্যের মধ্যে 10টি করে ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার জন্যই দুই রাজ্যই পরিকাঠামোগত উন্নয়নে জোর দেবে। जी, ये फ्रूटफुल हो गया आज एकदम। जो दोनों स्टेट के बीच में जो आपसी समस्या था उसका समाधान हो चुका है। अब ये जाएगा गवर्नमेंट के अप्रूवल के लिए, तो गवर्नमेंट अप्रूवल कर देगा, वो फाइनल है। कितने गाड़ी चलने के लिए? अभी बताया हमारा कमिश्नर ने, वो 4500 दोनों का बराबर चलेगा। जो पहले से था उसको थोड़ा बढ़ा दिया है दोनों तरफ से। कोई नया प्रस्ताव से अभी नया प्रस्ताव तो नहीं है, जो पुराना था तो 2022 में बैठा था उसी को थोड़ा चेंज करके लगा दिया है। कुछ नहीं, थोड़ा यही गाड़ी बढ़ाने का, परमिट सुविधा, इधर गाड़ी कहाँ तक जाएगा, यहाँ का लोकल टैक्सी वहाँ जाएगा, वहाँ तो ड्रॉप कर देगा, वहाँ का लोकल टैक्सी लोग ले जाएगा। तो जो पहले का था वही है। अभी सर कहाँ तक जाने का प्रस्ताव? क्या अभी तक लोकल जो कार है जो जब टूरिस्ट लोग चाहते हैं वो डेस्टिनेशन पहुंच सकता है, होटल तक पहुंच देगा यहाँ का जो टैक्सी। हम लोग यहाँ का जो चालक है उन लोगों को असुविधा होने नहीं देंगे, क्योंकि वो लोग परिश्रम करके खा रहा है, हम लोग ही वही है। लेकिन সিকিম গভর্নমেন্ট তাদের সেক্রেটারি লেভেলে এবং তাদের অনারেবল সিএমের অ্যাডভাইসার তারা সবাই এসেছিলেন। আমাদের অনারেবল মিনিস্টার ট্রান্সপোর্ট, আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ডিপার্টমেন্টের অন্য অফিসাররা, আমাদের দুটো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এসজেডিএ সবাই ছিল। একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট আমাদের চলে, ট্রান্সপোর্ট মডালিটিস সেটা চলাচল প্রতিবেশী রাজ্য সিকিম আর বেঙ্গলের মধ্যে সেটা হয়। সেটা এখন রেসিপ্রোকাল এগ্রিমেন্টের আমরা প্রসেসের মধ্যে আছি। সেটা নিয়ে দুটো সরকার তাদের প্রতিনিধিদের আলাপ আলোচনা হচ্ছে। আজকে অনেক থ্রেডবেয়ার আলোচনা হলো, অনেকগুলো পয়েন্টে আমরা অলমোস্ট অল দি পয়েন্টস আমরা একটা এগ্রিড ভার্সান তৈরি হয়েছে। সেটা সরকারের কাছে যাবে, আমাদের সরকারের কাছে যাবে, সেক্রেটারি লেভেল থেকে মিনিস্টার লেভেল থেকে যাবে। ওরা ওদের কাউন্টারপার্ট ওরাও করে ফাইনালি এগ্রিমেন্টের বিষয়টা আসবে। আজকে তার প্রাথমিক একটা বিষয়, অনেক ডিটেল থ্রেডবেয়ার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে। আর দরকার অনেক পরিবহন আছে যেগুলো নতুন করে সাজানো পরিকল্পনা আছে। সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা জানেন যে পরিকাঠামোগত দিক থেকে তিনি একদিকে বাংলাকে ডেভেলপ করেছেন নানা প্রান্তে, একেবারে উত্তর থেকে দক্ষিণ, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তার ডেভেলপমেন্টের কাজ চলে। আমাদের শিলিগুড়িতেও বাইপাস তৈরি হয়েছে, আপনারা জানেন, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, আপনারা জানেন। এবং আমরাও চাইছি, এখানে মেয়র সাহেব রয়েছে, আমাদের যেটা সামনে যে একটা যানজটের ইস্যু আছে, সেই যানজটটা আমরা কিভাবে মুক্ত করা যাবে, কী করে যে প্রাইভেট বাসগুলো যেগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেগুলোকে সরানো, ছোট যে গাড়িগুলো আছে, টোটো আছে, ই রিক্সা আছে, সেগুলোকে অনেকটা রেস্ট্রিকশন করা হয়েছে। হাই রোডে তাদের উঠতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এই যানজটটা মুক্ত করার ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা আছে, সেটা আমরা করব। আজকে যেটা হয়েছে যে একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট থাকে, পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ